ডাক্তাররা চিকিৎসা দেয়, নার্সরা সেবা দেয়, আর ফিজিওথেরাপিস্টের দায়িত্ব সত্যিকার অর্থে মানুষ সুস্থ হওয়ার পরে পরবর্তীতে যাতে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে সেই জন্য অবদান খুশি। এরা একটা মানুষকে কর্মক্ষম রাখা এবং সেই অনুযায়ী মানুষকে যাতে তার প্রফেশনের ফেরত দিয়ে তার দায়িত্ব পালন করতে পারে সেগুলো করে দেওয়ার ব্যাপারে ফিজিওথেরাপিস্টদের দায়িত্ব অনেক বেশি। এবং এই বাংলাদেশে ডিপ্লোমা এবং গ্রাজুয়েট বিএসসি শিক্ষা নিয়ে এমএসসি মানে কোর্স প্রচলিত আছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদের যে বিএসসি কোর্স এই বিএসসি কোর্স বাংলাদেশের প্রতিষ্ঠানে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চালু করা ব্যাপারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দায়িত্ব পালন করেছে এবং এই কোর্সগুলি সুন্দরভাবে পরিচালিত হয় এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ফিজিওথেরাপিস্ট সহ অন্যান্য আমাদের টেকনোলজি তাদেরটা ধরো কোনো উৎকর্ষতা সাধন করতে পারে সেজন্য যত কোর্সের কারিকুলামের ইমপ্রুভমেন্ট এবং সেটার প্রণয়ন এবং সেটার বাস্তবায়নের সব কিছুর সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধভাবে অর্থাৎ স্বাধীনতা যুদ্ধে সেই ফিল্ড হসপিটালেও কিন্তু ফিজিওথেরাপিস্টের ভূমিকা ছিল এবং এই প্রফেশনের মধ্যে অনেক উদীয়মান নতুন প্রজন্মের ছেলে এবং মেয়ে শুধু যে মানে তারা আরো দেশে বিদেশে অত্যন্ত সুনামের সঙ্গে আমাদের দেশে ফিজিওথেরাপিস্ট ছেলে এবং শিক্ষা গ্রহণ করেছে তারা তাদের নিষ্ঠার সঙ্গে এবং দায়িত্ব করছে তাদের দায়িত্ব পালন করছে। আপনারা দেখেন খাবারের অধীনে যে সিআরপি এটা কিন্তু টোটালি বিভিন্ন মানে ভাবে রিহেবিলিটেট করা যাবে একজন অসুস্থ মানুষকে সেটার কিন্তু একটা ভালো সেন্টার এরকমভাবে মেডিকেল বিশ্ববিদ্যালয় বলেন নিটুর বলেন যত মেডিকেল কলেজগুলো আছে এবং যত প্রাইভেট প্রতিষ্ঠান আছে প্রাইভেট হসপিটাল আছে এরা অনেক সেলফ এমপ্লয়েড সরকারের কোনো চাকরি বা কোনো প্রতিষ্ঠানের চাকরির দরকার নেই। ওনারা আজকে যে আমাদের এজিং পপুলেশন অর্থাৎ আমাদের পপুলেশনের 60 ইয়ার্স এবং ইট ইজ নিয়ারলি 10%-এর বেশি পপুলেশন কিন্তু এখন শতকরা 10% বেশি পপুলেশন 60 বছর বয়সের বেশি। এটা একটা বিরাট পাঁচ এবং মনে রাখবেন যে 17.5 কোটি মানুষ যদি হয় তাহলে 10% 170 লক্ষ মানুষের এই ফিজিওথেরাপি সেবার যে কোনো সময় প্রয়োজন হচ্ছে এবং বিভিন্ন নন কমিউনিকেবল ডিজিজের কারণে আমার তার পরবর্তীতে আধুনিক যুগের যুগ ব্যবস্থা আমাদের নার্সদের একটা দায়িত্ব আছে, ফিজিওথেরাপির দায়িত্ব আছে, মেডিকেল টেকনোলজিস্টের দায়িত্ব আছে, ডেন্টাল টেকনোলজির দায়িত্ব আছে, রেডিওলজিস্টদের দায়িত্ব আছে, অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরি একটা টিম। এই টিমই কিন্তু সত্যিকার অর্থে আমরা এটাকে একটা স্বাভাবিক প্রক্রিয়া হিসাবে মনে করছি এই কারণে যে কিছুদিন পূর্বে প্রধান উপদেষ্টা মহোদয় নির্বাচন কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনারকে আগামী ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যে নির্বাচন জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য রিকোয়েস্ট লেটার পাঠিয়েছে। সেটার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন একটি নির্বাচনী রুটম্যাপের প্রাথমিক খসড়া দিয়ে উপস্থাপন করেছে। অর্থাৎ নির্বাচন করতে হলে এটার যে অংশীজনদের সাথে সভা করা, একটা সময় তারিখ ঠিক করা, ভোটার লিস্ট ঠিক করা, ভোটার তালিকা প্রণয়ন করা, প্রকাশ করা, পরবর্তীতে আমরা নির্বাচনের শিডিউল ঘোষণা করা। তাকে যেটি করেছে আমি মনে করি যে দেশের যে মানুষের যে চাহিদা, মানুষের যে আকাঙ্ক্ষা, আগামী জনগণের প্রতিনিধিরা দেশ শাসন করার জন্য অথবা দেশের দায়িত্বপ্রাপ্ত হওয়ার জন্য অথবা দেশকে আগামীর বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য দায়িত্ব পালন করবে, সেই দায়িত্ব প্রয়োগ করার ক্ষমতা কার আছে? জনগণের দায়িত্ব দেওয়ার উপায় হচ্ছে একটি নির্বাচন ঘোষণা করেছে। আমি নিজের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মানুষের চাহিদার সাথে ধন্যবাদ জানাই এবং এই লক্ষ্যে এইভাবে
নির্বাচনী রোডম্যাপ যেভাবে ঘোষিত হয়েছে, আগামী দিনে নির্বাচনী তফসিল আসবে এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ প্রতিনিধিদেরকে খুঁজে নেবে যারা আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব পালন করবে। আচ্ছা, আরেকটি প্রশ্ন আজকাল ফিজিওথেরাপি বিষয়ে করতে পারে, ওটা তো কালকে বলেছি। ওই পাশে রাখি আমার এখানে কারণ বুঝতেছি না ওই পাশে রাখি ওই পাশে রাখছি ওই পাশে রাখছি ওই পাশে রাখছিলেন না আগেই এটা নিয়ে আপনাদের